ভাই ঘটনাটা শোনার পর মানে একটু অবাক হয়ে গেলাম। এই যে স্ক্রিনে যে মেয়েটাকে দেখতেছেন আপনারা, এই মেয়েটার নাম হচ্ছে সুমাইয়া। তো এই মেয়েটা তার খালার বাড়ি থেকে সে তার নিজের বাড়িতে আসতেছে। তো মাঝ রাস্তায় এসে তার কাছে টাকা নাই। তো সে টাকা না থাকলে আসলে সে গাড়ি ভাড়া কিভাবে দেবে? তো এই মেয়েটা একটা বাসের মধ্যে উঠেছে। তো বাসের মধ্যে একটা ছেলে ছিল। সেই ছেলেটা এই মেয়েটার যখন খোঁজখবর নিয়ে জানতে পারে যে আসলে মেয়েটার কাছে টাকা নাই, মেয়েটা আসলে বাড়িতে যাইতে পারতেছে না। ৪ জনের মধ্যে একজন ছেলেটা সে কিন্তু এই মেয়েটাকে টাকা দেওয়ার জন্য রাজি হয়। যে তোমাকে আমি টাকা দেবো, কিন্তু তোমাকে আমি যেখানে যাইতে বলব তুমি কিন্তু সেখানে যাবা। যদি তুমি আমার সাথে যাও তাহলে কিন্তু আমি তোমাকে টাকা দেব। তো এই কথা শোনার পর এই মেয়েটার নাম হচ্ছে সুমাইয়া। এই সুমাইয়া কিন্তু এই ছেলের কুপ্রস্তাবে কিন্তু রাজি হয়ে গেল ভাই। তো রাজি হওয়ার পরে সুমাইয়া কিন্তু তার সাথে চলে যায় এবং সে যেখানে নিয়ে যাবে সুমাইয়াকে ওইখানেই যাইতে হবে। তো এই ছেলেটা একটা বাসঝাড়ের মধ্যে নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার পরে ছেলেটার সাথে আরো ৩ টা ছেলে চলে যায়। তখন কিন্তু তারা ৪ জন ছেলে যুক্ত হলো এবং সুমাইয়া। তারা ৪ জন মিলে সুমাইয়ার সাথে ঐসব কাজ করে ভাই। ঐসব কাজ করার পরে সুমাইয়াকে তারা দেয় হলো মাত্র ৳৫০০। মাত্র ৳৫০০ সুমাইয়াকে দিছিল। মাত্র ৳৫০০। কিন্তু সুমাইয়ার তো অনেক রাগ হয় যে, "আমি কন্ট্রাক্ট করে আসলাম তোমাদের সাথে ৳৪,০০০।" দর্শক, ৳৪,০০০ সুমাইয়া তাদের সাথে কন্ট্রাক্ট করে এসেছিল। কিন্তু তারা যখন কাজ শেষ করার পর তারা আসলে সুমাইয়াকে ৳৪,০০০ দেয় না। তারা দেয় মাত্র ৳৫০০। সুমাইয়ার অনেক রাগ হয়ে যায় এবং সুমাইয়ার যে রাগ হয়, এই রাগের বশতে সুমাইয়া কিন্তু পুলিশের কাছে ফোন দেয় ভাই। ট্রিপল নাম্বারে ফোন দিয়ে সে বলে যে, "আমাকে এই ঠিকানায়, এই জায়গায় ৪ টা ছেলে আমাকে রেপ করেছে।" কোন মেয়ে যদি নিজের স্বইচ্ছায় কোন পুরুষের কাছে গিয়ে সবকিছু তার দিয়ে দেয়, এটা কি আসলে দ ধর্ষণ হবে? এটা একটু আপনারা একটু কমেন্টে জানাবেন। তখন পুলিশ এই যে ৪ জন যে অপরাধীকে আপনারা দেখতেছেন, এই ৪ জন অপরাধীকে আসলে বর্তমান গ্রেপ্তার করেছে। কিন্তু এই সুমাইয়ার এলাকার কিছু মানুষ আছে। তারা বলতেছে যে এই সুমাইয়া নামের যে মেয়েটা আছে তার আসলে চরিত্র ভালো না। আর কিছু মানুষ বলতেছে যে কোন মেয়ে মানুষ যদি একজন ছেলের কাছে নিজের স্বইচ্ছায় সবকিছু দিয়ে দেয়, এটাকে আসলে ধর্ষণ বলা যাবে না। এখন আপনাদের মতামত কি? অবশ্যই একটু কমেন্টে জানাবেন।